এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা। তো তারই অংশ হিসাবে ইতিমধ্যে আপৎকালীন কাজ হিসাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের 2.5 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। যিনি ডোনেট করেছেন তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। আমরা আরেকটি বিষয়, আমরা যখন কোনো কাজ করি আমরা কেউ টাকা নিই না, আমাদেরকে অনেকে অফার করে যে আপনারা টাকাটা দিচ্ছি আপনি কাজটা করুন, কিন্তু আমরা বলছি আমরা প্রোগ্রামটা আয়োজন করে দিব, পুরো ফান্ডটা আপনারাই দেন। এই জায়গায় ট্রান্সপারেন্টের জায়গায় হচ্ছে আমরা খুবই এই জায়গায় আমরা খুবই ট্রান্সপারেন্ট, এবং তারাই সব কিছুই এই যে 2.5 কোটি টাকার কাজ হয়েছে সম্পূর্ণ তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের ম্যানেজমেন্ট সব কিছুর মাধ্যমে হয়েছে। আমরা তালিকাটা করে দিয়েছি। মেডিকেল সেন্টারে যেটা হয়েছে একইভাবে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে আমরা এভাবেই সমন্বয় করছি। তো আমাদের এই মসজিদটা আপৎকালীন কাজ সম্পন্ন হয়েছে, দেখতে পেয়েছেন মসজিদের আমূল পরিবর্তন হয়েছে, এবং আমাদের পরিকল্পনা এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার, ইতিমধ্যে তার্কি ভিত্তিক যেই ওদের দিয়ানাত রিলিজিয়াস মিনিস্ট্রি সহ এবং বিভিন্ন যে ডোনাররা আছে তাদের সাথে আমরা আলাপ করছি, এবং অধিকতর উন্নয়ন যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে এটি আছে, তার সমন্বয়ে আমাদের মসজিদটাকে একটি কালচারাল সেন্টার রূপান্তর করা হবে। এবং আমাদের যে জগন্নাথ হলে আমাদের ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী যাদের মন্দির গির্জা পেগুডা আছে, এবং আমাদের ছাত্রীদের হলের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুত এটার বাস্তবায়ন হবে। এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা হলের মসজিদের সংস্কার করার জন্য, মসজিদগুলো যেহেতু বিগত ফেসিবাদী আমলে এখানে ইসলামের সিম্বলগুলোকে সবসময় আদারিং করা হয়েছে, সেটাকে প্রবলেমাটাইজ করা হয়েছে, তো মসজিদগুলো কখনো সংস্কার হয় না। তো সেই মসজিদগুলো সংস্কারের জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটা হলের মসজিদের সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এবং মসজিদ ভিত্তিক মক্তব প্রকল্প সেটাও ইতিমধ্যে কাজ চলমান আছে। তো আমরা আশা করছি প্রত্যেক ধর্মের তাদের যে ধর্মীয় যেই নর্মসগুলো আছে, ভ্যালুসগুলো আছে, কালচারগুলো আছে, সেগুলো আমরা নিশ্চিত করে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সার্বজনীনতা, একটা মাল্টিকালচারাল যে হচ্ছে এখানকার প্র্যাকটিস, সেটা আমরা ইনশিওর করার জন্য আমরা সার্বিকভাবে কাজ করছি। একই সাথে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে পরিবহন, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টি বাস রুট আছে। তো পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। পরিবহনের ক্ষেত্রে যেটা হয়েছে, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি যে সান্ধ্যকালীন বাস চালু করে, যেটা 104 বছর ইতিহাসে হয়নি। তো আমরা আসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে গেলে যেটা বলা হয়